অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় তাদের মধ্যে সাক্ষাৎ হয় বলে এক বার্তায় জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস ইয়ং। বার্তায় জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে একান্তই সৌজন্য সাক্ষাৎ করেছেন। এদিকে অন্তর্বর্তী সরকার কবে বাংলাদেশের নির্বাচন দিবেন এটা নিয়ে আলোচনা ও নানা ধরনের সমালোচনা করে যাচ্ছে বিভিন্ন দলীয় নেতাকর্মীরা। কিন্তু অন্তর্বর্তী সরকারের মেয়াদ বা আগামী নির্বাচন কবে হবে এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা হলেও এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। গত শুক্রবার 27 সেপ্টেম্বর জাতিসংঘে সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার সময় নিউ ইয়র্কের ভয়েস অব আমেরিকা বাংলাকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সাক্ষাৎকারটি নিয়েছেন আনিস আহমেদ। বাংলাদেশে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করার মাধ্যমে দেশে আগামী 18 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করতে যেন সক্ষম হয়, সেজন্য অন্তর্বর্তী সরকার তার দৃঢ় সমর্থন দিয়ে যাওয়ার কথা জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। গত 23 সেপ্টেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে একথা তিনি জানান। সেনাপ্রধানের বক্তব্যের সূত্র ধরে 18 মাসের মধ্যে নির্বাচন হতে পারে এ কথা থেকে কি ধরে নেওয়া যায় যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে 18 মাস? এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সেটা আপনি ইচ্ছা করলে ধরতে পারেন, কিন্তু সরকারের মতামত তো না, সেটা সরকার তো কোনো মত দেয়নি এ পর্যন্ত। কাজেই সরকার এখন বা কখন নির্বাচন দেবে এটা সরকারের পক্ষ থেকেই বলার এখতিয়ার রাখে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। সরকারের পতনের পর 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটি দৃশ্যমান টানাপড়া লক্ষ্য করা যাচ্ছে। বর্তমানে ভারতে অবস্থানরত গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রসঙ্গে ডক্টর ইউনূস জানান, এটি একটি আইনগত বিষয় এবং আইনি প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে শেখ হাসিনাকে আবারও ফেরত চাইব।